তো এই যে আমার চিকেন রান্না কমপ্লিট, গরম মশলা দিয়ে দিলাম। হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি। সুপ্রভাত, শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আমি ভালোই আছি, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। তো আজ আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের সামনে। ঘুম থেকে উঠে বাসি ঘরগুলো ঝাড় দিয়ে চলে এসেছি উঠোন ঝাড় দিতে। এটা আমাদের বাড়ির ভেতরের উঠোনটা কয়েকদিন আগে পরিষ্কার করার পরে ওই যে ছোট ছোট অনেকগুলো ঘাস গজিয়ে গেছে, তো পরিষ্কার করেও পারা যাচ্ছে না, কারণ দুদিন পর পর বৃষ্টি হচ্ছে আর ছোট ছোট অনেকগুলো করে ঘাস উঠে যাচ্ছে। যখন টাইম পাই তুলে ফেলি, আবার হয়ে যায়। তো যেহেতু আমাদের বাড়িটা গ্রামের অনেকটা বড়, এটা ভেতরের উঠান, সামনের দিকে আরেকটা বড় উঠান রয়েছে, মানে চারিদিকটাই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়। আর এখন সকাল 7টা বাজে, তো আমি এই যে বাইরের উঠোনটা ঝাড় দিয়ে এসে তারপরে আমি এই যে বিছানাটা তুলে নিচ্ছি। তার আগেই ঘুম থেকে উঠে আমার বাসি কাপড় ছাড়া হয়ে গেছে অনেকক্ষণ আগেই। তো এই যে বিছানাটা তুলে নিচ্ছি, আর কারেন্ট নেই গতকাল রাতের থেকে কারেন্ট নেই জন্য ঘরগুলোও অন্ধকার। আমি ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে ভিডিও করছি, কিছু করার নেই। আর কমপ্লেন করা হয়েছে কারেন্টের অফিসে, এখন কতক্ষণে কারেন্ট আসবে কোনো ঠিক নেই। তাই যে ঘরের বিছানাগুলো তুলে তারপরে আমি যাব রান্নাঘরে। যেহেতু গ্যাস নেই, আমার অনেকটা সময় লাগে রান্না করতে। অনেক দিন আগেই গ্যাস বুক করা হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত গ্যাস মেলেনি। তাই এখন এই যে একটা একটা করে রান্না করতে হবে, যতটা তাড়াতাড়ি সম্ভব আমি রান্নাটা আরও বসানোর চেষ্টা করি। আর ছেলের তো প্রতিদিনই কলেজ থাকে, আজ যেহেতু সানডে কলেজ নেই, এই জন্য একটা নিশ্চিন্ত যে সকালে একটা যে কোনো কিছু করে তারপর আমি পরে রান্নাবান্না বসালেও আমার কোনো অসুবিধে হবে না। সকালে তো বসাতেই হবে, আপনাদের দাদাভাই খেয়ে বেরিয়ে যাবে, এবং আমরা তো সকালে যেহেতু ভাত খাই, তো আমার ভাতটাকে বসাতেই হবে। তো এই জন্য যে বিছানাটা তাড়াতাড়ি করে গুছিয়ে নিয়ে, ছেলে পাশের ঘরে ঘুমোচ্ছে, যেহেতু অনেকটা সকাল, আর গতকাল রাত থেকে কারেন্ট ছিল না, ঝড় বৃষ্টি হয়েছে। আমি ভাবলাম রোজই তো সকালে ওঠে, এর জন্য ওকে আর ডাকিনি, যে উঠুক, তারপরে ও যখন উঠবে তারপরে ওকে খেতে দিয়ে দিব। ততক্ষণ আমি রান্নাটা বসাই, রান্না করা হয়নি এখনও পর্যন্ত। তো সকাল সকাল চা খাওয়া হয়ে গেছে। আর আমার যেহেতু থাইরয়েডের প্রবলেম, ঘুম থেকে উঠেই আমাকে খেতে হয় ওষুধটা। তো এবারে এই যে চলে এলাম এই পাশে ফুলগুলো তুলতে। তো এই জবা ফুল গাছটা আমাদের বাড়ির সামনের দিকে আছে, আর এই গাছে 40-50টা করে জবা ফুল প্রতিদিন ফোটে। গতকাল বৃষ্টির জন্য মানে যাওয়া হয়নি, ভোরের দিকেও বৃষ্টি ছিল, ফুল তোলা হয়নি জন্য পরে গিয়েছি ফুল তুলতে, দেখি যে 6 থেকে 7টা ফুল রয়েছে, মানে বাকি ফুলগুলো সব নিয়ে চলে গেছে। কারণ আমার গেটটা প্রতিদিন আটকানো থাকে, আজ দেখছি গেটটা খোলা পড়ে আছে, তার মানে কেউ ঢুকে নিয়ে চলে গেছে। যাই হোক, সেটাও ভগবানের চরণে যাবে, কিছু করার নেই। এবার এই যে সব যে কটা ফুল আছে আমি তুলে নিচ্ছি। আর বাড়ির ভেতরের ফুলগুলো আমি একটু দেরি করেই তুলি, কারণ বাড়ির ভেতরে কেউ ঢোকেও না, আর সেই ফুলগুলো ফুটে থাকে বাড়ির ভেতরের উঠোনে, বাড়ির পেছনের দিকে। আমাদের চারিদিকে ফুলের গাছ রয়েছে, যেহেতু গ্রামের বাড়ি, এতটুকু সুযোগ সুবিধা আমরা পেয়ে থাকি। মাটিতে গাছ লাগালেই হয়ে যায়, টবের ব্যবস্থা আর করতে হয় না, মাটির মধ্যেই ভালো ফুল ফোটে। তো এই যে সামনের দিকের ফুলগুলো তুলে চলে গেলাম পেছনের দিকে। তো এইদিকেও কয়েকটা জবা ফুল ফুটে আছে। আর কি সুন্দর পাখি ডাকছে কিচিরমিচির করে, এখনও পর্যন্ত রোদ ওঠেনি। আর এই যে সমস্ত গাছগুলো মানে বৃষ্টিতে ভিজে ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেছে, ভালো লাগছে বেশ পরিবেশটা, কত সুন্দর লাগছে সকালবেলায় পাখির ডাকটা। তো আমার এই দিকের ফুলগুলো তোলা কমপ্লিট হয়ে গেছে। তো এরপরে আমি যাব আমার বাড়ির ভেতরে সব ফুলগুলো তুলতে। তো এই যে হলুদ ফুলের গাছটা অনেকটা বড় ছিল, কেটে ছেটে এখন ছোট হয়েছে। এই গাছটা সেই শীতের শুরুর থেকে ফুল দেওয়া শুরু করেছে, এখনও পর্যন্ত দিয়েই চলেছে। আর এই যে থোকা থোকা রঙ্গন আবার বৃষ্টির জল পেয়ে ফুটতে শুরু করেছে। বাড়ির এটা পেছনে দেখে পেছনে চলে এসেছি, এখানেও আবার এই যে জবা ফুটেছে, দেখুন কত সুন্দর। কি জঙ্গলের ঢিপি! এখানে এখন এই যে পেঁয়াজ রসুন সব কাটা হচ্ছে মাংসের জন্য। আর কারেন্ট নেই, লোডশেডিং। আর এখন খাচ্ছি কুরকুরে। আমার খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগেই। তো সকালবেলা আলু সেদ্ধ আর ঘি দিয়ে খেয়েছি, আর তেল পটল ছিল, তেল পটল দিয়ে হয়ে গেছে। আর ছেলে খাচ্ছে খিচুড়ি আর আলুর চিপস ও খাচ্ছে। এক একজন এক এক রকমের খাওয়া। ও দোকান গিয়ে যে আলুর চিপস নিয়ে আসলো, ও চিপস দিয়ে খাচ্ছে খিচুড়ি। যেহেতু গ্যাস নেই, বারবার করে স্টোভ ধরানো নেবানো
প্রবলেম হয়ে যাচ্ছে, এই জন্য বললাম যে আলুর চিপস নিয়ে আলুর চিপস দিয়ে খা। আর আমি একটু কুরকুরে খাচ্ছি। আর ভাত হয়ে গেছে, ভাত করে নিয়েছি, এখন খালি যে মাংসটা করব দুপুরবেলা। আর কিছু করতে পারছি না, কারণ যা অসুবিধা, গ্যাস নেই, স্টোভের মধ্যে তেলও ফুরিয়ে যাচ্ছে, আবার আনছে আবার করছে, এইভাবেই চলছে। তো শুভ সকাল সবাইকে, অনেক অনেক ভালোবাসা শুভ সকালে। আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও এক প্রকার আছি, মোটামুটি। খুব ভালো আছি বলবো না, কারণ গ্যাসের পরিস্থিতি খুব খারাপ। মাংস বাছা হয়ে গেছে আর লেবু দিয়ে মেখে রেখেছি। আর এখন এই যেগুলো কাটাকুটি করছি, কাটাকুটি করে তবে স্নান করে পুজো দিব, পুজো দিয়ে এসে তারপরে রান্নাটা করব। এমনি সকালের যা যা কাজ সব কমপ্লিট হয়ে গেছে। তো সঙ্গে থাকুন, ভিডিওটা দেখতে থাকুন। আশা করছি ভিডিওটা আপনাদের খুব একটা খারাপ লাগবে না, তাই না বলো বন্ধুরা? এই যে এখানে মাংসের আলু কাটা হয়ে গেছে, আর এখানে এই যে সব কেটে নিয়েছি। এতক্ষণে কারেন্ট এলো, এগুলো এখন আমি মশলা করে নিতে পারবো, তখন কারেন্ট ছিল না। ছেলে গিটার বাজাচ্ছে পাশের ঘরে। আর এই যে একবার রোদ উঠছে, একবার এই যে এইরকম করছে আকাশটা। গোবিন্দ হরি মুরারি হে নাথ নারায়ণ বাসুদেব হে কৃষ্ণ গোবিন্দ। শুভ দুপুর বন্ধুরা, স্নান করে পুজো টুজো দিয়ে এলাম। আর আগে সব কিছু মানে রেডি করে গেছিলাম মাংসের। এখন এই যে স্টোভ ধরালাম, এখন এই যে বসাবো মাংসটা। অনেকটা বেলা হয়ে গেছে, এখন কটা বাজে? 1টা বাজে, দুপুর 1টা বেজে গেছে। এখন এই যে স্টোভের মধ্যেই করছি রান্না। এখনও পর্যন্ত গ্যাসের কোনো হদিশ পাচ্ছি না কি হবে। যে স্টোভটা জ্বালিয়ে দিলাম, এখন এর মধ্যেই হবে রান্না বান্না। মাংসটাকে ধুয়ে নিচ্ছি, টক লেবু দিয়ে মেখে রেখেছিলাম, তাহলে নরম হয়, খুব সুন্দর ভিনিগারের কাজ করে। আর মশলার মধ্যে টমেটো দিয়েছি, বেশি টক হবে জন্য এই যে ধুয়ে নিচ্ছি ভালো করে। তো মাংস তো বেশি ধোয়া যাবে না, তাও 2-3 ধোয়া দিতে হয়, নাহলে খাওয়া যায় না। বন্ধুরা এখন এই যে চিকেন কষা বানাচ্ছি। এই যে অনেক জল বেরিয়েছে, ঢাকা দিয়ে দিয়েছিলাম, এটাকে একদম কষা কষা বানাবো। আর এই যে আলু ভাজা হয়ে গেছে, আলু ভেজে নিয়েছি। তো রান্নাটা হলে খেতে দিয়ে দেবো। ওদের আবার আজকে একটু তাড়াতাড়ি খিদে পাচ্ছে, যেহেতু মাংস রান্না হচ্ছে। আর এই যে গোটা গোটা রসুন দিয়েছি, অনেকদিন করে গোটা রসুন দিয়ে করছি চিকেন। স্টোভের মধ্যে না একটু সময় লাগছে, কিন্তু আমার স্টোভটা ছোট হলে কি হবে, মানে ভালোই জ্বলে। তেল ভরলাম, তেল ভরে তারপরে এই যে বসালাম। এখন হয়ে গেলে খেতে দিয়ে দেবো। 1:30 বাজে এখন দুপুর। তো এই যে আমার চিকেন রান্না কমপ্লিট, গরম মশলা দিয়ে দিলাম। এখন এই যে নামিয়ে ফেলবো। আর এই যে বসে আছে খাওয়ার জন্য, গন্ধ পেয়ে মাংসের চলে এসেছে। আজকে আরও খিদে তাড়াতাড়ি পেয়ে গেছে। তো বন্ধুরা রান্না কমপ্লিট হলো। আর এত তাড়া ঘাড়ের উপরে হলো নাকি স্টোভে রান্না, মানে খিদে পেয়ে গেছে সবার। আজকে একটু বেশি মাংস হচ্ছে না। তো এই যে ভাত বেড়ে নিয়েছি আপনাদের দাদা ভাইয়ের জন্য, ছেলের জন্য। আর আমার এই যে কত কিছু লেবু, পেঁয়াজ, লঙ্কা মাংসের সঙ্গে। আর ও খায় না কিচ্ছু, আপনাদের দাদা ভাইকে দিয়েছি। এখন এই যে মাংস দিয়ে দিব, ওদের দিয়ে তারপরে আমি এই যে বসবো। নিময় দিয়ে দিচ্ছি। আর এদের ভীষণ আলু পছন্দ, মানে মাংস 1 পিস হলেও হবে, কিন্তু আলু লাগবে, এত আলু ফেভারিট। গোল আলুটাই বেশি পছন্দ। দিয়ে দিচ্ছি, তারপরে আগে দিয়ে নেই, খেতে থাক, তারপরে যা লাগবে লাগবে। ঠিক আছে, তোমাদের হয়ে গেল? হ্যাঁ আমি যে হয়ে গেছে। ও রসুন, আচ্ছা রসুন, রসুন আজকে রসুন দিয়েছি অনেকদিন পর। আচ্ছা আচ্ছা ঠিক আছে, খাও। হ্যাঁ খাও, কি তোমাকে দিলাম, আমারটা আছে। ঠিক আছে বন্ধুরা, খাওয়া দাওয়া করে নি, পরে আবার কথা হচ্ছে। এখন এই যে এখানে হচ্ছে লিকার চা হয়ে গেছে আদা দিয়ে।
আর ছেলের বন্ধুরা এসেছে সব। বাহ, স্টোভটা এই যে, ইরে বাবা কি অবস্থা, কি ঝামেলা নেভানো। এখন এই যে চাটা ছেঁকে নিব, সবার জন্য চা করলাম। এখন এই যে সবার চা নামিয়ে ফেললাম। এখন এই যে চা নিয়ে বসে পড়েছি বিকেলবেলা। ওই ঘরে আমার ছেলের বন্ধুরা সব এসেছে, ওরা চা খাচ্ছে আর আমরা দুজন এখানে স্টোভের মধ্যে চা করে নিয়ে এলাম। গ্যাস কবে পাবো জানি না, এইভাবেই চলছে। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নতুন হলে ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো গুড নাইট, আজকের মতো টাটা।